আসসালামু আলাইকুম বন্ধুরা, জুয়েল বলছি। বন্ধুরা, তোমার চ্যানেলে কি একটা দুইটা তিনটা হাইজ গেলে 10টা ভিউজ আছে, এর উপরে ভিউজ আসে না, তাহলে এখনই তুমি অ্যাপটাকে ব্যবহার করতে হবে। হ্যাঁ বন্ধুরা, ওয়াইটি অ্যাপের মাধ্যমে তোমার ভিডিওটাকে বুস্ট করতে হবে। এখন কিভাবে বুস্ট করবা সেটা আজকে এই ভিডিওতে বলে দিব। দেখো, ওয়াইটি অ্যাপের মাধ্যমে কিন্তু ভিডিও বুস্ট করা যায়, সেটা তোমরা জানো না, কিন্তু হ্যাঁ অনেকটি পপুলার কিওয়ার্ড কিন্তু ওয়াইটি স্টোর অ্যাপ তোমাদেরকে দিয়ে দিবে। এই অ্যাপের মাধ্যমে খুব সহজে কিন্তু তুমি তোমার ভিডিওটাকে বুস্ট করতে পারবা। বুস্ট করার জন্য তোমাদেরকে আজকে এই ভিডিওটা দেখতে হবে কষ্ট করে। একটা ইউটিউবার হয়ে থাকো, তোমার চ্যানেলে যদি 5টা সাবস্ক্রাইবার হয়, তারপরে কিন্তু তোমার ওয়াইটি অ্যাপটাকে ইনস্টল করা দরকার। আর ওয়াইটি অ্যাপ কিভাবে ব্যবহার করে সেটা নিয়ে আমি একটা ভিডিও অলরেডি দিয়েছি, তুমি চাইলে ভিডিও ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে, ক্লিক করে ভিডিওটা দেখতে পারো। কিন্তু আজকে তোমাদেরকে দেখাবো যে কিভাবে ব্যবহার করতে হয় সেটা না, ওয়াইটি অ্যাপের মাধ্যমে কিভাবে তোমার ভিডিওটাকে তুমি বুস্ট করবা। দেখো, ভিডিও বুস্ট করলে দেখা যাচ্ছে যেখানে তোমার 5টা ভিউজ আসতো সেখানে তোমার 10টা ভিউজ আসবে, যেখানে তোমার 10টা ভিউজ আসতো সেখানে তোমার 50টা ভিউজ আসবে। এইভাবেই কিন্তু ভিউজ আস্তে আস্তে তোমার ভিডিওটা ভাইরাল হয়ে যাবে এক সময়। এবং ভিডিও ভাইরাল হলে কি করতে হয় এবং তোমার ভিডিওটা ভাইরাল হবে কিনা সেটাও তুমি যদি জানতে চাও, তাহলে এটার লিঙ্ক, এই ভিডিওর লিঙ্কটাও কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, যে তোমার ভিডিওটা কোনটা ভাইরাল হতে যাচ্ছে এবং হবে সেটা তুমি চেক করতে পারবা। তাহলে কথা না পারে এখন চলে যাচ্ছি অ্যাপে, সেখানে দেখে দেবো যে তুমি তোমার ভিডিওটাকে কিভাবে বুস্ট করবা। যেখানে তোমার 5টা ভিউজ আসতো সেখানে তোমার এখন 100টা, 50টা, 20টা, 30টা, অন্তত হলে 60টা ভিউজ আসবে। জাস্ট আপনি যদি ওয়াইটি স্টুডিওর যে ফিউচারটি আছে এটি কিন্তু অবশ্যই আমাদের জানা দরকার, আমরা কিন্তু হয়তো বা অন্তত এটা জানি না। আচ্ছা, ওয়াইটি স্টুডিওর ফিউচারের সবথেকে মেন বড় ফিউচারটা হলো অ্যানালাইসে যাওয়ার পরে আপনি যে কোনো ফিউচারে কিন্তু ভরসা নাও করতে পারেন, কিন্তু একটা ফিউচার আপনাকে অবশ্যই ভরসা করতে হবে, সেটা হলো টপ কন্টেন্ট। হ্যাঁ বন্ধুরা, টপ কন্টেন্ট অবশ্যই আপনাকে ভরসা করতে হবে, কেননা টপ কন্টেন্টের মাধ্যমে কিন্তু তোমাদের চ্যানেলটাকে তোমরা মানে কি পর্যাপ্ত একটি গ্রো অবস্থায় নিতে পারবা। টপ কন্টেন্টে আসার পরে আমি সবসময় যেটা বলি, তোমরা যখন টপ কন্টেন্টে চলে আসবা, আসার পরে এখানে দেখতে পারবা অবশ্যই ফার্স্ট এবং লাস্ট এবং ফার্স্ট সেকেন্ড থার্ড 3টা ভিডিও অবশ্যই কিন্তু সাজেস্টেড করবে। তোমার যে কোনো চ্যানেল হোক না কেন, সেই চ্যানেলে কিন্তু 3টা ভিডিও সাজেস্টেড করবে। এই 3টা ভিডিও তোমাকে অনেক কিছু শিখিয়ে দেবে তোমার এই ফিউচারের মাধ্যমে, এবং এই খুব সহজে কিন্তু তুমি এই 3টে ভিডিও থেকে তুমি অনেক কিছু নিতে পারবা। আচ্ছা, প্রথম যে জিনিসটা আমাদেরকে দরকার হবে সেটা হলো, আমাদের প্রথম ভিডিওতে আমরা ক্লিক করলে আমরা কিন্তু রিচে যাব। সবসময় আমরা রিচে যাই, দেখতে পাচ্ছ আমি রিচে যাওয়ার পরে আমার এই ভিডিওতে কিন্তু ইমপ্রেশন দেখতে পাচ্ছ কত, দেখো অনেক 3,73,000 মতন কিন্তু এখানে ইমপ্রেশন আছে। হ্যাঁ, আর এটার সিটিআর দেখতে পাচ্ছ 10% মতন আছে। আচ্ছা, মূলত আমরা সিটিআরটা দেখবো না, মূলত আমরা এখানে নিচে চলে যাব, তারপর দেখবো হলো ইউটিউব সার্চ টার্মস। এটা অবশ্যই আমাদেরকে দেখতে হবে। আমাদের যে ফিউচারটা আছে ফিউচারের ভিতরে এটা হলো বেস্ট একটা ফিউচার। এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখান থেকে আমরা অনেকটি কিওয়ার্ড নেব। দেখো, এই কিওয়ার্ডটি কিন্তু অনেক ইম্পর্টেন্ট বিষয়, যেটা অবশ্যই আমাদেরকে নিতে হয়, আমরা কিন্তু জানি না। আর এই কিওয়ার্ডটা নিলেই এই কিওয়ার্ডের থেকে আমাদের অনেক ফিচার কিন্তু চলে আসবে। দেখো, আমি যদি ফার্স্টের কিওয়ার্ডটা নিই, ফুটবল ভিডিও এডিটিং, এই কিওয়ার্ডটা কিন্তু 356 জন এই কিওয়ার্ডটাকে সার্চ করেছে, দেখতে পাচ্ছ এটা 0.9 আছে, ঠিক না? আর নিচের কিওয়ার্ডটা কপিরাইট ভিডিও ফুটবল ভিডিওস, এটা কিন্তু 199 জন সার্চ করতেছে, মানে কি এইটি হলো টপ র্যাঙ্কিং। দেখো, তোমার একটা ইউটিউব চ্যানেলে সবাই যে সব ধরনের ভিডিও সার্চ করবে হিউজ পরিমাণ, এরকম হয় না, ঠিক না? এক একজনে এক এক কিওয়ার্ড সার্চ করে, সেটা কিন্তু পরিমাণ মতন সার্চ করে, ঠিক না? দেখা যাচ্ছে কেউ এতটুকু সার্চ করতেছে, কেউ 200, কেউ 500, কেউ 1000, মূলত বেশিরভাগই অল্প সার্চ করে। এই যে সার্চ রেজাল্টটি যে কিওয়ার্ডটি আছে না, এই কিওয়ার্ডটি অবশ্যই ইম্পর্টেন্ট বিষয়। আর মেন ফিউচারটি কিন্তু এটাই। হ্যাঁ, এটা কিন্তু তুমি চাইলে বড় যে পিসি আছে, ল্যাপটপ পিসিতে গুগল ক্রোমে পাবা, কিন্তু গুগল ক্রোমে অনেক সময় অনেকজনে এটা পায় না। কিন্তু তুমি ওয়াইটি স্টুডিও সার্চ টার্মসটা খুঁজে নিতে পারলে এই ফিউচারটা কিন্তু তোমার জন্য বেস্ট। এটা হলো বেস্ট একটা ফিউচার, ঠিক না? আচ্ছা, আরেকটা ফিউচারের যদি আমি কথা বলি, সেই ফিউচারটাও অনেক ইম্পর্টেন্ট, সেটা হলো অডিয়েন্সে আছে। এই যে অডিয়েন্সে যাওয়ার পরে আমি যদি নিচে যাই, অডিয়েন্সে এখানে মূলত এই ভিডিওটা অনেক আগের, তো এই ভিডিওতে আমরা এটা দেখতে পারতেছি না। তারপরে আমরা এখান থেকে একটা জিনিস দেখতে পারবো, সেটা হলো সাবস্ক্রাইবার। তোমার চ্যানেলে কত সাবস্ক্রাইবার একটা ভিডিও থেকে পেয়েছো, সেটা কিন্তু তুমি এই ফিউচারের মাধ্যমে মানে তোমার অ্যানালিসিসে যাওয়ার পরে তুমি অডিয়েন্সে ক্লিক করলে এটা ফিউচারে পেয়ে যাবা।
425টা সাবস্ক্রাইবার একটা ভিডিওতে পেয়েছো। এই যে কিছু যে দুই একটা ফিচার আছে না, এই ফিচারটি অনেক গুরুত্বপূর্ণ, এই জন্য আমি এই ফিচারটি তোমার সাথে শেয়ার করলাম। আশা করি তোমরা বুঝতে পারছো যে ওয়াইটি স্টুডিওর গুরুত্বপূর্ণ ফিচারটি কী। এরকম আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, আর অবশ্যই ভিডিওতে কমেন্ট করবা। সেই কমেন্ট রিলেটেড আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো, প্রতিদিনই আমার এই চ্যানেলে ভিডিও পেয়ে যাবা। আর আমি আমার চ্যানেলের নামটাকে চেঞ্জ করেছি, চ্যানেলের নাম হলো ওয়াইটি আপ। ঠিক আছে, সবাই ভালো থাকবে, দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।